হ্যালো এভরিওয়ান। এবার পূজায় একটু নতুন কিছু করতে চাচ্ছিলাম। তো এই শাড়িটা কিনেছিলাম গত বছরের আগের বছর, হ্যাঁ 2 বছর হয়ে গেছে। তো এটাতে আমি একটু হ্যান্ড ওয়ার্ক কিছু করতে চাচ্ছিলাম, সেলাই জাতীয় কিছু, কিন্তু পরে মনে হলো যে সেলাইটা আমার দ্বারা করা হচ্ছে না, কারণ মেয়েও ছোট, আমি পেরে উঠছিলাম না। তো ভাবলাম যে আমি পেইন্ট করি বা যে কোনো কিছু একটা করি। পরে পেইন্ট করতে গেলেও আমার অনেক সময় দিতে হবে আর একবারেই করতে হবে। পরে চিন্তা করলাম আমি ব্লক প্রিন্ট করি, এবং ব্লক প্রিন্টে আমার হচ্ছে এত মানে একবারে না করলেও চলবে, আমি একটু 2-3 দিন রেস্ট নিয়ে নিয়ে করতে পারবো কাজটা। তো এই তো আমি নিউ মার্কেট থেকে ব্লক কিনেছি, তিন রকমের ব্লক কিনেছি। আর হচ্ছে এই তো এই একটা ব্লক, আরও এই যে একটা আছে লাল কালার, এটা হচ্ছে রানী গোলাপি দিয়ে করেছি। আর এই ফুলের একটা, 3টা ব্লক কিনেছি। তো আমি পুরো শাড়িটাতেই করব। তো আমার হচ্ছে খুব সিম্পল কালার, মানে খুবই সিম্পল পছন্দ। আর আমি লেস কিনতে ভুলে গেছিলাম, তো পরে নিজে সুতা কিনে, এই 3 রঙের সুতা কিনে টার্সেলের কাজ করেছি নিজে হাতেই। তো এই শাড়িটা করতে আমার লেগে গেছে 4-5 দিনের মতো সময় লেগে গেছে। আমি নিজেই সেলাই করেছি, 2টা পাড় সেলাই করে তারপর হচ্ছে আঁচল এটা দিয়েছি। তো প্রথমবার যেহেতু শাড়ির কাজ করেছি, অনেক কিছু ভুল হয়েছে। মেজারমেন্ট বুঝি নাই, মেজারমেন্টের ভুল কিছু ধরে ধরেছি আমি নিজেরটা নিজেই। কারণ পড়ার পর অনেক কিছু বোঝা যায়, যেহেতু আমি একটু ফ্যাট। সো আমার ক্ষেত্রে আমার শাড়ির ডিজাইনটা একটু অন্যরকম, যেহেতু আমি নিজেই করতেছি। তো একটু অন্যরকমভাবে করলে একটু ভালো হতো। তো আর এই তো আমার সাথে হচ্ছে আমার ছোট বোন ছিল, আমার মামাতো বোন। ও আমাকে হেল্প করেছে অনেক। তো এই তো আমি শাড়ির কাজগুলো যখন করছিলাম ওই ফুটেজগুলো নিয়েছিল। অনেক আ সুন্দর লাগছিল করার পরে। কিন্তু আমি যখন পড়েছি, আমার কাছে মনে হচ্ছে যে কালারগুলো বেশি একটা ফুটছে না। কালারগুলোতে আরো, শাড়িটাতে আরো কিছু কাজ করার দরকার ছিল। কিন্তু যেহেতু আমি পুজোতে পরবো বলে প্ল্যান করেছি আর আমি চলে এসেছি মামাবাড়িতে। সো আমার আরো কিছু জিনিস দরকার ছিল, সেগুলো আমি তখন হাতের কাছে আমার পাওয়াও সম্ভব হচ্ছিল না। আর ওই মুহূর্তে এটা পসিবলও না। তো এই তো শাড়িটা আমি ফাইনালি পরলাম। এই তো পরার পরে কিছু, কিছু জিনিস আমার চোখে ভুল পড়েছে। বাট শাড়িটা অনেক সুন্দর লাগছিল। সবাই বলেছে ভালো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই শাড়িতে যে আমি ফুলগুলো দিয়েছি, এগুলোর মাঝখানে যদি আমি একটু ডলারের কাজ করতাম, তাহলে এই শাড়িটা আরো ফুটতো। তো নেক্সট আমি ঢাকায় গিয়ে অবশ্যই ডলার কিনে এটাতে ডলারের কাজ বা যদি অন্য কোনো পুঁতির কাজ করলে ভালো লাগে মনে হয়, আমি সেগুলোও করব। শাড়িটাকে আসলে একটু যেহেতু এত কষ্ট করে করেছি, তো আরেকটু কষ্ট করে এটাকে আরেকটু গর্জিয়াস অবশ্যই আমি করব, যাতে পরলে সুন্দর লাগে। তো এই তো শাড়ির কাজ কাছ থেকে দেখিয়ে দিলাম। কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এটা আমার ১ম করা শাড়ি। সো ভুল ত্রুটি হইলে একটু ধরাই দিয়েন, তাহলে নেক্সট টাইম করলে ভালো মতো করতে পারব।